আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইমার যারা আছো তোমাদের একটা বছর চরম প্রিপারেশন নেওয়ার ফলেও চান্স হলো না এবং তোমরা 24-এর সাথে আবারও প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। আমি তোমাদের এই ব্যাপারটাকে একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি যে তোমরা এত পড়াশোনা করার পরেও 23-এর অ্যাডমিশনে যে চান্স কেন পেলে না। তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, তোমরা প্রথমে ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করছো, তোমরা জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তোমরা জিএসটি, এই সবগুলোর জন্য ট্রাই করছো। ট্রাই করার পরেও তোমরা বারবার ফেল হলা। কেন ফেল হলা? নিজে কি কখনো প্রশ্ন করে দেখছো? সো তোমাদের এই মোমেন্টে সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে নিজের কাছে এইটা যে কেন আমি ফেল হলাম। কেন তুমি ফেল হলা এটা যদি তুমি একবার বুঝতে পারো তাহলে তুমি সামনে কি কি জায়গাতে কারেক্ট করবা সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন আমার কাছে মনে হয় সেকেন্ড টাইম যারা পরীক্ষা দেয় তাদের ফার্স্ট টাইম ফেল হওয়ার একটা বড় কারণ তারা কি পড়তে হবে আর কি বাদ দিতে হবে এটা বুঝে না। সো তারা যেটা করে, তারা গণহারে বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়। কেউ একসাথে 3টা 4টা 5টা কোচিংয়ে ভর্তি হচ্ছে। যেমন কেউ মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছে, আবার ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির জন্য প্রিপারেশন নিচ্ছে, আবার ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির জন্য প্রিপারেশন নিতে যে সে একাধিক কোচিংয়ে ভর্তি হচ্ছে। সে উদ্ভাসে ভর্তি হচ্ছে, সে এসিএসে ভর্তি হচ্ছে, সে বিপিতে ভর্তি হচ্ছে, আবার মেডিকেলের জন্য দেখা যাচ্ছে একাধিক প্ল্যাটফর্মে ভর্তি হচ্ছে। অর্থাৎ এদের টাকা পয়সা ছড়াছড়ি। এবার কিছু কিছু পাবলিক এরকম থাকে যাদের টাকা পয়সা ছড়াছড়ি না থাকলেও কি করে যে টানা পড়াশোনা করতে পারে না, কোনো চ্যাপ্টার পড়ে কোনো চ্যাপ্টার পড়ে না। আবার কোনো একটা চ্যাপ্টারে পড়াশোনা করলেও সেই চ্যাপ্টারে কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ সেই টপিকটা অ্যানালাইসিস না করেই জাস্ট পড়াশোনা করে এবং দেখা যায় যে সমস্ত টপিকগুলোতে সে পারদর্শী হওয়ার চেষ্টা করতেছে ওগুলো আমাদের কোনো কাজেই লাগে না। যেমন দেখবা কিছু কিছু মানুষজন অ্যাডমিশনের সময় এসে কেউ হাইজেনবার্গ, সোডিঞ্জার ইকুয়েশন, বিভিন্ন উল্টাপাল্টা জিনিসপত্র শিখবে। সোডিঞ্জার ইকুয়েশন আমাদের কোথাও লাগে না, কিন্তু সে শিখবে। সে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিপাদনগুলো নিয়ে পড়ে থাকবে, অথচ যেই জিনিসপত্রগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের লাগে সেগুলোর প্রতি তাদের ফোকাস একটু কম থাকে। সো তোমার ক্ষেত্রে তুমি যদি কনক্রিট পড়াশোনা না করো, কম্প্যাক্ট ক্লাস করা না শিখো, তাহলে এই সমস্যা কিন্তু থেকেই যাবে। আরও একটা প্রবলেম দেখা যায়, প্র্যাকটিস অনেক কম করা। তোমরা যারা ফার্স্ট টাইমে কোথাও চান্স পাওনি, আমি পার্সোনালি মনে করি তোমরা পর্যাপ্ত পরিমাণে কম প্র্যাকটিস করছো। অপর্যাপ্ত প্র্যাকটিসের কারণে তোমরা খুবই খারাপ করছো। এবং তোমরা যদি এবারও পর্যাপ্ত প্র্যাকটিস না করে পরীক্ষা দাও, তোমরা সেকেন্ড টাইমে এসেও ভালো করতে পারবা না। তারপরে পর্যাপ্ত পরিমাণে এক্সাম না দেয়া, পরীক্ষায় না বসার কারণে তোমাদের অনেকের অনেক প্রবলেম হয়েছে। এবং অনেকের এরকম গেছে যে পড়াশোনার ভিতরে প্রচুর পরিমাণে ডাউন কার্ভ, আপ ডাউন করছে। এক সপ্তাহের ভিতরে 2 দিন পড়াশোনা হয়, 5 দিন হয় না। আবার পরের সপ্তাহে 1 দিন হয়, 3 দিন হয় না, তারপরের দিন হয়, তারপরে আবার হয় না। সো এই যে আপ ডাউন কার্ভ, এতে আমাদের কন্টিনিউইটি থাকে না। এর কারণ কি ছিল? এর কারণ হচ্ছে দেখবা যে অনেক ক্ষেত্রে তোমার কোনো গাইড নাই, কোনো মেন্টর নাই যার সাথে তুমি একসাথে আগাইতে পারতেছো না। সো এই যে সমস্যাগুলো তুমি ফেস করছো ফার্স্ট টাইমে, তুমি যদি সেকেন্ড টাইমে এসে এগুলো কারেক্ট না করো তাহলে সেকেন্ড টাইমে এসেও তোমাদের রেজাল্ট কিন্তু খারাপই হবে এবং তোমরা চান্স পাবা না। সো সেই ক্ষেত্রে আমার পার্সোনালি তোমাদের ক্ষেত্রে কয়েকটা সাজেশন থাকবে। প্রথম সাজেশন হচ্ছে তুমি একটা মেন্টর ঠিক করো। একদম পার্সোনালি কানেক্ট হইতে পারো এরকম একজন মেন্টর ঠিক করো এবং তার সাথে তার ব্যাসে আগাও। ঠিক আছে, তার সাথে তার ব্যাসে আগাও। এবং তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা বোঝার চেষ্টা করো। কি প্রয়োজন, কি লাগবে এবং কি বাদ দিতে হবে এটা শিখো। এরপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো অতিরিক্ত পড়বা না, কম্প্যাক্ট ক্লাস করবা। সারাদিন খালি ক্লাস দেখবা না, ক্লাস না করে যতটুকু ক্লাস দেখবা সেই ক্লাসটা নোট করে ওটাকে 8 বার 10 বার 15 বার রিভিশন দিতে শিখো। যত বেশি রিভিশন দিতে শিখবা, যত বেশি প্র্যাকটিস হবে, তত বেশি সুবিধা হবে। এরপরে পর্যাপ্ত পরিমাণে কোয়েশ্চেন সলভ করবা। পর্যাপ্ত পরিমাণে তুমি ভার্সিটি কয়ের কোয়েশ্চেন সলভ করবা, জিএসটির কোয়েশ্চেন সলভ করবা, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ করবা। যে সমস্ত বিগত সালে কোয়েশ্চেনগুলো আসছে, কোয়েশ্চেনগুলো সলভ করে নিজের একটা স্যাচুরেশন স্টেটে নিয়ে যাও, নিজেকে একটা স্যাচুরেশন স্টেটে নিয়ে যাও। তাহলেই দেখবা যে তোমার প্রিপারেশনটা গুছিয়ে যাবে। এবং তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমার কিন্তু একটা ব্যাচ আছে অলরেডি। এটা আমি আরও 1.5 মাস 2 মাস আগে শুরু করছি। 6টা মতো চ্যাপ্টার পড়ানো হয়েছে। টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টে তুমি আমার সাথে আগাইতে পারো। তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তোমাদের জন্য ব্যাচের নাম হচ্ছে বাউন্স ব্যাক 1.0। মানে হচ্ছে তুমি যাতে বাউন্স ব্যাক করতে পারো, লাইফে তুমি তো ফল করছো, এই ফল থেকে তুমি যাতে আবার বাউন্স করতে পারো, এই জন্য এই ব্যাচের নাম হচ্ছে বাউন্স ব্যাক 1.0। এই বাউন্স ব্যাক 1.0 ব্যাচটাতে আমরা কিভাবে পড়াচ্ছি? এই বাউন্স ব্যাক 1.0 ব্যাচটাতে আমরা যেই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস রাখি, আমরা টাইপ ভিত্তিক ক্লাস রাখি এবং ক্লাসগুলো খুব শর্ট করি। শর্ট মানে হচ্ছে 2.5 ঘন্টা
থেকে 3 ঘন্টা ডিউরেশনে আমাদের ফুল চ্যাপ্টারে ক্লাস থাকে। কিছু কিছু চ্যাপ্টার আবার 2 ঘন্টা 20 মিনিটেও শেষ হয়ে যায়, এবং ওই চ্যাপ্টারগুলো থেকে আমরা ওই টপিকগুলাই পড়ি যেই টপিকগুলো আমাদের একদম এক্স্যাক্ট প্রয়োজন। প্রত্যেকটা ক্লাস, এই ক্লাসগুলো শেষে আমি ক্লাসের নোট দিই, ওই ক্লাসে টপিকের ভিতরে সমস্ত উদাহরণগুলো আমি দেখিয়ে দিই, যে উদাহরণগুলো বিগত সালের পরীক্ষাতে আসছে, ঠিক আছে। পাশাপাশি এই ব্যাচটাতে যারা ভর্তি হয়েছে তাদেরকে জিএসটির কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে একদম ফ্রি অ্যাক্সেস দেওয়া আছে, অর্থাৎ জিএসটির বিগত সালে যত কোশ্চেন আছে তুমি একা একা সলভ করতে যেয়ে যদি কোথাও আটকে যাও, তুমি এই ব্যাচটাতে হচ্ছে যে এই ক্লাসগুলো দেখে তুমি ওই সলিউশন ক্লাসগুলো দেখে কোশ্চেনগুলো ভালো করে সলভ করে নিতে পারবা। পাশাপাশি তোমার যদি এরকম হয় তুমি এগ্রির কোশ্চেন ব্যাংক সলিউশন করতে চাচ্ছ, এগ্রির কোশ্চেন ব্যাংক সলিউশনের ক্লাসগুলো এই ব্যাচটাতে ফ্রি করে দেওয়া আছে। আর তোমরা যারা সেকেন্ড টাইমার এই ব্যাচে ভর্তি হবা, বাউন্স ব্যাক 1.0 তে ভর্তি হবা, তোমাদের জন্য ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স এখন আমার রানিং চলতেছে, এইটা লাস্ট 1 মাস তোমাদের জন্য আমি ফ্রি করে দিব। লাস্ট 1 মাসে তোমরা এই কোর্সের ক্লাসগুলো ফ্রি পেয়ে যাবা শুধুমাত্র এই একটা ব্যাচে ভর্তি হয়ে। তোমাদেরকে আলাদা করে হচ্ছে যে আমার ভার্সিটি কয়ের যে কোশ্চেন ব্যাংক সলিউশন এটাতে ভর্তি হওয়া লাগবে না। এই একটা ব্যাচে ভর্তি হয়ে তুমি কি পাচ্ছ, তুমি আমার কম্প্যাক্ট বেসিক ক্লাস পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের, ঠিক আছে। এরপরে তুমি জিএসটির কোশ্চেন ব্যাংক সলভ পারছো বা ক্লাস পাচ্ছ, যেখানে হিউজ পরিমাণ ক্লাসের মাধ্যমে সমস্ত কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে। জিএসটির কোশ্চেন ব্যাংক পাচ্ছ, এগ্রির পাচ্ছ, তুমি ভার্সিটি কও পাচ্ছ, আর পাশাপাশি পুরো অ্যাডমিশন জুড়ে মিল্টন ভাইয়ার মেন্টরশিপ গাইডলাইন তো পাচ্ছই। তোমাদের সাথে বিভিন্ন সেশনের মাধ্যমে আমি কথা বলার চেষ্টা করি। তোমরা এই ব্যাচে যারা ভর্তি আছে, প্রায় 52-53 জন স্টুডেন্ট ভর্তি আছে এখন, তাদের সাথে কথা বলে দেখবা তারা হচ্ছে যে নিয়মিত আমার সাথে কানেক্টেড অবস্থায় থাকে অ্যান্ড তারা আমার সাথে একসাথে আগিয়ে পড়াশোনা করতেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই ব্যাচের যে ফিজ সেটা প্রথমত 2500 টাকা ঠিক করা হয়েছিল, কিন্তু অনেকের অনেক রিকোয়েস্টের ফলে এই 2500 টাকা থেকে আমরা ব্যাচের ফিজ নিয়ে আনছি হচ্ছে 1550 টাকায়। সো তোমরা মাত্র 1550 টাকা পে করে আমার সাথে কিন্তু এই লম্বা জার্নিতে আগাইতে পারো, এবং আমি বিশ্বাস করি আমার এই সার্ভিসটা তোমাদেরকে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে একটা প্রপার প্রিপারেশনের দিকে নিয়ে যাবে, এবং ফাইনালি ইনশাল্লাহ তোমরা একটা সিট পাবাই। আমার এই ব্যাচের মোটোই হচ্ছে যে আমি অতিরিক্ত স্টুডেন্ট ভর্তি করাবো না, আমি কম স্টুডেন্ট ভর্তি করাবো, কিন্তু আগ্রহী সেরা স্টুডেন্ট নিব যারা আসলেই লাইফে বাউন্স ব্যাক করতেছে। এবং আমি চাই যে 50 জন ভর্তি আছে 50 জনের 50 জনই সামনে এবার সেকেন্ড টাইম চান্স পাক। তোমরা যদি আরও 50 জন ভর্তি হও, তোমরা 50 জনের 50 জনই যাতে পরের বার হচ্ছে তোমরা চান্স পাও, এই মোটো নিয়ে আমি এই ব্যাচে আগাচ্ছি। সো আশা করছি তোমাদের সাথে ব্যাচে দেখা হবে। আর যে কোনো টাইপের গাইডলাইন, হেল্প যদি আমার থেকে তোমাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করার জন্য। সো thank you so much for watching this video. Assalamu alaikum.